চলে এসেছি শিয়ালদা স্টেশনে। এই যে ট্রেনটি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে প্রথম এসি লোকাল ইএমইউ ট্রেন, যা রানাঘাট থেকে শিয়ালদার মধ্যে চালু হয়েছে গতকাল আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে, কিন্তু আজ থেকে শুরু হয়েছে সাধারণ প্যাসেঞ্জারদের জন্য। সোমবারের 7 সকালে ব্যস্ত অফিস টাইমে আমি আমার যাত্রা শুরু করেছি নৈহাটি স্টেশন থেকে। নৈহাটি স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে এসি লোকাল ট্রেনটি দিয়েছে, যা রানাঘাট থেকে আসছে। রানাঘাট থেকে 8টা 35-এ ছেড়ে আসছে, আর নৈহাটিতে টাইম 9টা 5। আর এই দেখতে ট্রেন 2-3 মিনিট লেট ছিল, তারপরে এই 6 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকছে। বেশ কিছু অফিস যাত্রীদের ভিড় ছিল এবং সাধারণ মানুষও কৌতূহলবশত এই ট্রেনটিতে ওঠার জন্য সবাই এসে প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে 6 নম্বরে। তো দেখুন, আপনারা অনেকেই কলকাতা মেট্রো দেখেছেন, সেই আদলেই তৈরি, সুন্দর দেখতে। সব থেকে বন্দে ভারত টাইপেরও দেখতে অনেক। আমরা এবার ট্রেনে উঠবো, পুরো যাত্রাটা আপনাদেরকে দেখাবো। নৈহাটি থেকে শিয়ালদা কত ভাড়া, কখন ছাড়ে শিয়ালদা থেকে, বা কখন রানাঘাট থেকে বা ছাড়ে, কখন রানাঘাট বা শিয়ালদায় গিয়ে পৌঁছায়, সবই জানতে পারবেন। ভিডিওটি পুরোটা দেখুন। ট্রেনের দরজাগুলো দেখুন, মেট্রোর মতোই অটোমেটিক সিস্টেম। এসি ট্রেনের মধ্যে প্রত্যেকটা সিটে লোক বসে আছে। সম্ভব ঠান্ডা ভেতরটা দারুণ অভিজ্ঞতা হবে। স্টপেজ ছিল ব্যারাকপুর, নৈহাটির পরে ব্যারাকপুর স্টেশনে এসে ব্যারাকপুর স্টেশনে। প্রত্যেক স্টেশনে প্রত্যেক ট্রেনের কামরার ভেতরে সিআরপিএফ রয়েছে। অটোমেটিক দরজা খুলে গেল। পুরো মেট্রোর মতো সিস্টেম। ব্যারাকপুর স্টেশন ছেড়ে দিয়েছে। এর মধ্যে বলে থাকি কিরম ভাড়ার কত গেল দিন এসি লোকাল। আর প্রত্যেকটা ট্রেনে কেমন, প্রত্যেকটা স্টেশনে কেমন ভাড়া লাগবে সেটাও আমি বলে দিচ্ছি। আপনারা দেখতেই পেলেন কাঁচরাপাড়া 95 টাকা, কল্যাণী 105 টাকা এবং রানাঘাট 100 টাকা। স্বাভাবিক, কেন কাউন্টারে গিয়ে টিকিটটা কাটতে পারবে। বলে দিই, যদি ফাইন হয় সেক্ষেত্রে কত ভাড়া লাগবে ভাড়া এবং সকাল 5টা রানাঘাটে গিয়ে 8টা।
এই ট্রেনে আমি প্রথম শুনলাম আজকে, যেহেতু আজ থেকে যাত্রী পরিষেবা শুরু হয়েছে, তার অভিজ্ঞতা আপনারা চাইলে অবশ্যই জানতে পারেন। উবের জন্য যান, ওলা উবের নাম করে আপনারা ট্রেনে আসবেন, সুবিধা পাবেন। ভালো লাগছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ভালো লাগবে। একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, তাই আবার এলাম। আপনারা দেখবেন ব্যাগ রাখার ব্যবস্থা আছে, সিসিটিভি আছে, ডিজিটাল ডিসপ্লে ডিসপ্লেও আছে, এবং কোনো এমার্জেন্সি হলে আপনি কথা বলতে পারেন, মাইক লাগিয়ে কলকাতা মেট্রো বা বন্দে ভারত, সেটাও অবশ্যই দেওয়া আছে সুবিধার জন্য।